আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ ভবানীপুর মাঠের মধ্যে। আমার পিছনে যে ঘরটি ভাঙা ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে এই ঘরটি তৈরি করা হয়েছিল এই অঞ্চলের কৃষকদের জন্য। যখন বর্ষা মৌসুম, বৃষ্টি বাদল, ঝড় হবে, তখন কৃষকরা এই ছাউনির নিচে এসে দাঁড়াবে। তো সেই ঘরটা আসলে ভেঙে গিয়েছে। তো সেই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, একেবারে মাঠ, শুধু মাঠ। তো এই অঞ্চলের যে সকল কৃষক এই মাঠে কাজ করে, তারা ঝড় বৃষ্টি এবং যখন হচ্ছে প্রখর রোদ হয়, সেই রোদের মধ্যে আসলে রেস্ট নেওয়ার জন্য এই ছাউনির নিচে আসতো। তো আমরা জানি যে যদুবয়রা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ছাউনিটি করা হয়েছিল। তো গত কয়েক বছর আগে ঝড়ে এই ছাউনিটি উড়ে যায় এবং এই টিন বা এখানকার যে সকল সরঞ্জামাদি ছিল, আসলে সেইগুলো খুঁজে পাওয়া যায় না। তো এই মুহূর্তে আমার সামনে কয়েকজন স্থানীয় কৃষক উপস্থিত আছে। তাদের কাছে আসলে জানার চেষ্টা করব যে এই ঘরটা কি কারণে এখানে নির্মাণ করা হয়েছিল। এখন এই ঘরের যে সকল চাল, লোহার অ্যাঙ্গেল ছিল, সেইগুলো আসলে কোথায় আছে। তো আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে এই ঘরটা আসলে কে নির্মাণ করেছিল। আর আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের চাল নেই। কি কারণে এই ঘরটা নির্মাণ করা হয়েছিল আর চাল নেই কেন? সাবেক যোধপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মারা গেছেন শরীফুল ইসলাম। উনি আমাদের অনুরোধে, এলাকাবাসীর অনুরোধে এই ঘরটা করে দিয়েছিল জনগণের এবং কৃষকের সুবিধার্থে। নামাজ পড়া এবং খাই দায়, যে বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির সময় ডাক মারে, অনেক সময় ঘরের সামনে নিচে আসতাম আমরা। কিন্তু এই ঘরটার অলৌকিকভাবে ঝড় দুইবার করে দিয়েছেন উনি, কিন্তু এই ঝড়ে ভেঙে যায়। তারপরে আর উনি ছিলেন না। পরবর্তীতে সাবেক রূপ সাহেব এমপি হওয়ার পরে আমরা তাদের লোকজনের কাছে বলছিলাম, করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু গত 24 সালের 5ই আগস্টের 5 তারিখের পরে অবশ্য এমপি নেই। আমরা এই এলাকার কৃষক অনেক কষ্টের মধ্যে, এখন খাওয়ার সময় বৃষ্টি আসতেছে, যাওয়ার জায়গা নাই। এই কারণে আমরা বেশ কয়েকজন লোকের সাথে কথাও বলছিলাম। এখানে নজরুল নামে একটা ছেলে, উনি বিএনপি করে, ওনাকেও বলছিলাম, উনিও একদিন কথা বলছিল। এই যে রোডটা হলো এইমাত্র কিছুদিন আগে, এখনও পিচ ঢালাই হয়নি। কন্ট্রাক্টরকেও আমরা অনুরোধ করছিলাম যে আপনারা আমার এই ছাদটুকু করে দেন। ওনারা আশ্বাসও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আর উনিও করেননি। এটা যদি হয় তা এলাকাবাসীর পক্ষ থেকে মানে খুবই সুবিধা হয়। নামাজ পড়া হয়, এখানে খায় দায় করা হয়, বৃষ্টির সময় আমরা এখানে রেস্ট নিই।